নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ১লা মে বুধবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। এবার গরম যাবে চুলোয়, ধেয়ে আসছে কালবৈশাখী। গরমে নাকাল বঙ্গবাসী, অতিষ্ঠ হয়ে উঠেছে এখন সাধারণ জীবনযাত্রা। প্রত্যেকের মনে এখন একটাই প্রশ্ন, বৃষ্টি কি আর বঙ্গে হবে না? এমতো অবস্থায় আবহাওয়া দপ্তর জানালো সুখবর, ধেয়ে আসছে কালবৈশাখী। ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি হতে পারে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। তাই এমতো অবস্থায় বাংলা তথা দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী দিনগুলি কেমন থাকতে পারে, তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে কোনো পরিবর্তন এনেছে কিনা, সমস্ত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে ডে বাই ডে। তাই ভিডিওটি সম্পূর্ণ করতে অনুরোধ করলাম। দেখে নিন আজকের প্রতিবেদনে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43 ডিগ্রি। আজ তার আশেপাশে থাকতে পারে, আর বাড়ার সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। তবে এই 43 ডিগ্রি যা রীতিমতো রেকর্ড গড়েছে তিলোত্তমা সহ গোটা দক্ষিণবঙ্গে গতকাল 40-এর উপরে ছিল তাপমাত্রার পারদ, কোথাও 45 পার হয়েছে। মঙ্গলবারের সানস্ট্রোকে মৃত্যু হয়েছে দমদমের বাসিন্দা 30 বছরের এক যুবকের। এই অবস্থায় রাজ্যবাসীকে তাপপ্রবাহ নিয়ে বিশেষভাবে সতর্ক করেছেন আবহাওয়া দপ্তর। আপাতত শনিবার পর্যন্ত তাপমাত্রা আর না বাড়লেও এরকমই থাকার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে আজ বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে। আগামী বুধবার পর্যন্ত 8টি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে তাপপ্রবাহের কারণে। এরপর অবশ্যই আবহাওয়ার বদল আসবে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। রবিবার থেকে অবশেষে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানালো দক্ষিণবঙ্গ সহ রাজ্যের একাধিক জেলায়। ইতিমধ্যে কলকাতা সহ রাজ্যের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। কালবৈশাখীর তাণ্ডব চলবে জেলায় জেলায়। হাওয়া অফিস জানিয়েছে রবিবার অর্থাৎ 5 মে থেকে বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে। তবে বাংলাদেশেও যথেষ্ট ভয়ঙ্কর পরিস্থিতি, সেখানেও টানা চলছে তাপপ্রবাহ। তবে বাংলাদেশে আগামীকাল থেকে স্বস্তির বৃষ্টির কথা বলা হয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশ জুড়ে মে মাসের প্রথম সপ্তাহ থেকে। ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত আগামী 7 মে পর্যন্ত হাওয়া অফিস জানিয়েছে। এদিকে ভারতীয় মৌসুম ভবনের তথ্য অনুযায়ী চলতে পারে টানা 3 দিন বৃষ্টি, অর্থাৎ শনি, রবি এবং সোম। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হবে কিনা সে বিষয়ে এখনও পরিষ্কার করে না জানালেও তাদের আভাস আগামী সোমবার পর্যন্ত বৃষ্টিপাত হতেই পারে পশ্চিমবাংলার, বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ। এরপর সোমবার কলকাতা সহ রাজ্যের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে 7 ও 8 মেতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে পরবর্তী আপডেটে তারা জানিয়েছে 7 এবং 8 মেতেও বৃষ্টির কিছুটা পূর্বাভাস জানিয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে। আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, ওই সময় গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে পারে। তাই উত্তর গোলার্ধে তৈরি হওয়া অক্ষরেখা দক্ষিণ দিকে আসবে, যার প্রভাবে এই বৃষ্টিপাত বলে মনে করছেন তারা। তবে আজ এবং আগামীকাল উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তার সঙ্গে 30 থেকে 40 কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার থেকে কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে মনে করছেন আবহাওয়া দপ্তর। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী আপডেট জারি করেছে। সদ্য শেষ হওয়া এপ্রিল মাস জুড়েই ছিল তাপপ্রবাহ। বাপ্তিকাল ও আয়ত্তার ক্ষেত্রে এ তাপপ্রবাহ 70 বছরের রেকর্ড ভেঙেছে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। টানা তাপপ্রবাহের কারণে প্রচণ্ড গরমে কষ্টে সারা দেশের মানুষ।
হিটস্ট্রোকে ঘটেছে মৃত্যুর ঘটনা। এই অবস্থায় আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে আজ বুধবার 1 মে দেশজুড়ে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। তবে আগামীকাল বৃহস্পতিবার 2রা মে থেকে ঢাকাসহ দেশের 4 বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে। 1989-এর পর গত 35 বছরে এটিই দেশের সর্বোচ্চ তাপমাত্রা। দেশের পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগে আজও তাপমাত্রা এমনই থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। তারা জানিয়েছে বৃহস্পতিবার দেশের পূর্বাঞ্চলে বৃষ্টি হতে পারে। আগামী দিনগুলোতে এই বৃষ্টি সারা দেশে ছড়িয়ে পড়বে। একই সঙ্গে ধীরে ধীরে তাপপ্রবাহের তীব্রতাও আওতা কমতে পারে বলে জানানো হয়েছে। আজ বুধবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, পাবনা, রাজশাহী, বগুড়াহাট ও সাতক্ষীরা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, তার সঙ্গে নওগাঁ, সিরাজগঞ্জ, দিনাজপুর এবং খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া দেশের অন্যত্রে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। বুধবার সকাল 9টা থেকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।